নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গেছে আইনজীবীদের পক্ষ হয়ে। কার্যত তারা আজ রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ রয়েছেন তার হাতে কার্যত তুলে দিয়েছেন অর্থরাশি। মূলত বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী সহ অর্থরাশি রামকৃষ্ণ মিশনের মহারাজের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দুপুর ঠিক 2টা নাগাদ তারা সেখানে যান এবং সেখানে গিয়ে মহারাজের হাতে তুলে দিয়েছেন অর্থরাশি, একই সঙ্গে ত্রাণ সামগ্রী, ইলেকট্রনিক এবং কার্যত সেক্ষেত্রে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহারাজ। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। বেলুড়মঠে যখন ছিলাম 13 বছর আমি আইন বিভাগে ছিলাম বেলুড়মঠে, সেই জন্য আইনজ্ঞদের সাথে নিয়মিত ওঠা বসা। তো এখানে আসার পরেও সেই অভাবটা আজকে পূরণ হলো। কেন বলছি, তাহলে পরিবারের বারবেলায় কাউকে ধরে নিয়ে এসে কোর্টে নিয়ে আসা, সেটা কি খুব একটা ভালো লাগে? খুব একটা ভালো লাগে না ঠিকই, কিন্তু আজকে আপনাদের সকলের সাথে যেই প্রসঙ্গে আমাদের আলাপ হচ্ছে, সেটা হচ্ছে খুব একটা দুঃখের সময়। সত্যি কথা, মহারাজ যেরকম বললেন, আমরা বিভিন্ন জায়গায় গেছি। কালকে আমি অমরপুরের দিকে, মহারাজ গিয়েছিলেন নতুন বাজারে, ওই যতনবাড়ি নতুন বাজারে, আমি অমরপুরের দিকে গিয়েছিলাম। সেখানে এক জায়গাতে দেখলাম 15 ফিট জল উঠেছে। মানে আমাদের এখানে বাড়ির ডাকে আসার জন্য আপনার উপস্থিতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। যদিও আমি বিভিন্নভাবে সাহায্য করছি, তবু আপনি যেহেতু উপস্থিত আছেন, সবার সামনে বলতে আমি আপনাকে কালকে এই উদ্দেশ্যে 50,000 টাকা পাঠিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আপনারা শুনলেন রামকৃষ্ণ মহারাজের বক্তব্য এবং আইনজীবীদের বক্তব্য। কার্যত প্রাকৃতিক দুর্যোগের জেরে আজ ত্রিপুরার যারা রাজ্যবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন, এবং তারই মধ্যে রাজ্যের পাশে আছে দাঁড়াতে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে সংস্থা, সংগঠন এবং একই সঙ্গে বিভিন্ন রাজ্য আজ পাশে দাঁড়িয়েছে কেন্দ্র, এবং সেই সঙ্গে আজ লক্ষ্য করা গেল আইনজীবীদের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আজ আগরতলা আদালত চত্বরে কার্যত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ মহারাজের হাতে সেই ত্রাণ সামগ্রী এবং অর্থরাশি তুলে দেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।